গভর্নমেন্ট বাধ্য করছে যে, কেননা ওনাদের বিটা মাটি গরু ছাগল বিবি বাচ্চা সব কিছু ধ্বংস করে দিছে এই যে মিয়ানমারের বুদ্ধিশ বাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানাসা ওডিস বাই নিকল আনার বেগম বালা সানে আলহামদুলিল্লাহ গমাসি বাই নিকল আনার সময় বাই নিকল বিশুক গান পড়ে ভিডিও নি বাই নিকল আনার হাবরি আনার বাই নিকল ভিডিও লাস্ট হয়ে সাইবা আনার তো বাই নিকল মালমত জি বাই জরুরি সাইলে বাই মুজে দিয়া আজের ভিডিও মধ্যে হবে বাই নিকল দিবাই বাই নি হাবরি বাই হতো আনার সামনে বিজে বাই নিকল দিবা আম্মা জুনো সাবা বাই নিকল আর লেডা সাবা এবার মোতালেক খবর হবে বাই নিকল বেগম তো বাই নিকল আবাস তুলন সা মোতালেক খবর আসে বাই নিকল বেশি জরুরি নিউজ ইয়ান ফুজে বাই নিকল ভিডিও লাস্ট হয়ে সাইবা আজরি ভিডিও সাইলে আনার লাস্ট হয়ে বাই সাইবা দে শেয়ার করিবা বাই নিকল আজরা হতাল না মানুষ আজ জলা তুই ভিডিও আপনি সাইবা বাই নিকল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার এই ভিডিওটা বাংলাদেশের গভর্নমেন্টের উদ্দেশ্যে এবং ডক্টর ইউনূসের উদ্দেশ্যে, কেননা সম্প্রতি কিছুদিন আগে কয়েকজন মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠনেরা, যেমন কি আরএসএ বলেন, নবী হোসেনের পার্টি বলেন, এরপরে আরএসও বলেন, এরা সবাই এদের অধিকারের জন্য, এদের বিটা মাটির রক্ষা করার জন্য এরা মিয়ানমারের জমিনে, মিয়ানমারের মাটিতে অস্ত্র হাতে তুলে নিয়েছে। যেমন কি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার সময় পাকিস্তানি হানাদার বাহিনীদের সামনে যেভাবে আমরা বাংলাদেশের লোকেরা অস্ত্র ধরছিল, তদ্রূপ রোহিঙ্গাদের অধিকারের জন্য আজকে রোহিঙ্গা আমার কতগুলো ভাইয়েরা অস্ত্র হাতে তুলে নিয়েছে। বাধ্য করতেছে কে? মিয়ানমারের গভর্নমেন্ট বাধ্য করতেছে, কেননা ওনাদের বিটা মাটি গরু ছাগল বিবি বাচ্চা সব কিছু ধ্বংস করে দিছে এই যে মিয়ানমারের বুদ্ধিশ বাহিনী। আমরা একজন পার্শ্ববর্তী মুসলমানের দেশ, বাংলাদেশের সাংবাদিকেরা বাংলাদেশের টিভি চ্যানেলে কি করিয়া ওদেরকে মগদেরকে আরাকান আর্মি বলে, আর আমাদের রোহিঙ্গা ভাইদেরকে আপনাদের সন্ত্রাসী বলে। কি আপনাদের কি দিমাগ বলতে কিছু নাই? মগজ বলতে কিছু নাই? হ্যাঁ, মাইন্ডসেট বলতে কিছু নাই? কাকে আপনারা সন্ত্রাসী বলতেছেন? এরা কি সন্ত্রাসী করে, নাকি এদের অধিকারের জন্য এরা আজকে মাঠে নামছে? যে আমাকে একটু বলেন তো, আপনাদের ইমান আমান কই গেছে? বাংলাদেশের বর্তমান যুগে বাংলাদেশের উচিত ইমানি দায়িত্ব, ওইটা কি জানেন আপনি? আমরা জন্ম না হওয়ার আগে থেকেই একজনের সাথে একজনের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা আমাদেরকে ফিট করে দিয়েছে। মুসলমান ভাই, আমরা আমাদের ভাই, রোহিঙ্গারা আমাদের ভাই। যতই অপরাধ করো, আমাদেরকে দিনে রাতে লাত্তি মারো, রোহিঙ্গারা আমাদের কলিজার ভাই। আমাদের ইমানি দায়িত্ব, বাংলাদেশের গভর্নমেন্টের, বাংলাদেশের প্রতিটি জনগণের ইমানি দায়িত্ব কি জানেন? এদেরকে অস্ত্র দিয়ে, এদেরকে টাকা পয়সা সাহায্য দিয়ে, এদেরকে যেমনে পারে ট্রেডিং দিয়ে, অস্ত্র দিয়ে এদেরকে সুসংগঠিত করে মিয়ানমারে গিয়ে যুদ্ধ করে এদেরকে আরকান নিয়ে দেওয়া হচ্ছে একজন মুসলমান ভাইয়ের ইমানি দায়িত্ব, বাংলাদেশের ওই দায়িত্ব। সেই জায়গায় আজকে মিয়ানমারের যে মগবাদী যেগুলো বলে, এদেরকে আপনারা বলতেছেন আরাকান আর্মি, আর আমাদের ভাইদেরকে বলতেছেন সন্ত্রাসী টেররিস্ট পার্টি। ওয়াই ইম্পসিবল ব্রো। পুরা বাংলাদেশি ভাইদের প্রতি আমার অনুরোধ, এই ব্যাপারগুলো একটু ধরবেন। আমেরিকার দালালদের হাতে বিক্রি হবেন না, দালালদের হাতে ইমান বিক্রি করবেন না, মুনাফেকের কাছে ইমান বিক্রি করবেন না, ঠিক আছে? আরেকজন আরাকান আর্মির প্রধান আতাউল্লাহকে এখনও ছেড়ে দেওয়া হয়নি। ওনার কোনো বিচার নাই, কিচ্ছু নাই। উনি কি বাংলাদেশে মার্ডার করছে? উনি কি বাংলাদেশে কোনো বোমা হামলা করছে? উনি কি বাংলাদেশের সম্পদ নষ্ট করছে? উনি কি আমাদের চিটাগাং বিভাগ দখল করতে চাইছে? কোনো একটা না। তবু একে এখনও জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে।
উনি একজন পুরা 40-50 লাখ রোহিঙ্গার প্রতিনিধি করে, পুরা রোহিঙ্গা 40 লাখ রোহিঙ্গার লিডার উনি। আপনারা ওনাকে ঢুকাই রাখছেন কোথায়? বুদ্ধিস ওদের ওখান থেকে এসে আমাদের পার্বত্য তিন জেলার মধ্যে হামলা করতেছে এরা। এদেরকে বলতেছেন আপনারা আরাকান আর্মি, আর আমার ভাইদেরকে বলতেছেন আপনারা সন্ত্রাসী। আপনারা কি মানুষের কাতারে পড়েন? আপনাদের কাছে কি ইমান আছে নাকি ইমান নাই? একটু বলবেন, ঠিক আছে? ইমানের সাথে কথা বলবেন। কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার পার্শ্ববর্তী যে এত মুসলমানকে মারা হয়েছে, তুমি কি করছো তার ব্যাপারে আপনাদেরকে অবশ্যই আল্লাহ ধরবে। কোরআন হাদিস এলাকা আছে, আপনি বড় লোক, আপনি আপেল কমলা এনে খান, কিন্তু আপনার পাশে যদি গরিব থাকে, আপনি যদি সাহায্য নাই করেন, কিন্তু আপনি যে কমলা আপেল খাবেন সেই কুসাগুলা যেন বাইরে না ফেলা হয়। গরিব দুঃখী মানুষেরা যেন তোমার আপেলের খোসাগুলা না দেখে, কারণ দেখলেই বলবে যে এরা বড় লোক, এরা আপেল খাইতেছে, কমলা খাইতেছে, আমরা খাইতে পারতেছি না। তার জন্য সে আপেল কমলার না খাওয়ার যে অভিশাপ, সেটা আপনার উপরে পড়বে। তদ্রূপ আপনারা যদি মিয়ানমারের আমাদের রোহিঙ্গা ভাইদেরকে, আমাদের রোহিঙ্গার যে অস্ত্র ধরছে, যে স্বাধীনতাকামী সংগঠন আরাসা বলেন, আরসু বলেন, যেটাই বলেন, এদেরকে যদি সাহায্য করতে না পারেন, অন্তত দয়া করে সন্ত্রাসী বলবেন না, অন্তত দয়া করে ওদের ক্ষতি করবেন না। এরা বাংলাদেশের কখনো ক্ষতি করবে না। এরা একজন মুসলমান, একজন প্রকৃত মুসলমান হয়ে আরেকজন মুসলমানের কোনোদিন ক্ষতি করতে পারবে না, করবেও না। ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন। আমার বাংলাদেশের সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ, হাতে পায়ে ধরি, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আতাউল্লাহ জুনুনিকে যেন অতি শীঘ্রই ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইতান যেতে লম্বা ওয়ে দূরে লাগে আর সফর জিন্দুল্লা আন্দার হইব একদিন হই যাইবই ফজর আর হকিন আর আলোয়ম হক মাগিতে কি ওর ডর বেশি দিন আদার নতাইব একদিন হই যাইবই ফজর।